শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় মহালয়া থেকেই। আর মহালয়া মানেই কলকাতা বা বাংলায় বড় হয়ে ওঠা বাঙালিদের কাছে একটা আলাদা নস্টালজিয়া। সেই নস্টালজিয়াকেই সাগর পাড়ে বয়ে নিয়ে এসেছেন এমন একজনের সাথে আজকে আমরা কথা বলবো। নমস্কার মালা গাঙ্গুলি। নমস্কার। কলকাতা থেকে এত দূরে যে আপনি এসে এরকম একটা উদ্যোগ নিয়ে মহালয়া করছেন, ইতিহাসটা কি? অ্যাকচুয়ালি 25 বছর আগে আমাদের এখানে বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া একদিন আমার মাথায় এলো যে কেন দুর্গাপুজোতে আমরা মহালয়াটা ট্রাই করি, কেন হবে না, যদি অল্প করেও করা যায় কিন্তু একটা চেষ্টা তো করতে হবে। তো তখন যখন আমি শুরু করলাম, প্রথমবারে আমাদের ভীষণ সাকসেস হয়েছিল। আমরা একজন আমেরিকান শিল্পীকে নিয়েছিলাম ফ্লুটে, তারপরে হারমোনিয়ামে আমি ছিলাম এবং অনেকেই বেশ ট্যালেন্টেড লোক যাদেরকে আমি নিয়েছিলাম। এটা খুবই ভালো একটা জয়েন্ট ভেঞ্চার, এত ভালো হয়েছিল তখন থেকে আমি সেটাকে চেষ্টা করেছি আর কি, এটাকে ট্রেডিশনালি আবার ধরে রাখতে। দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। জটাজুটা সমায়ুক্তং অর্ধেন্দু কৃতশেখরং। আচ্ছা, এবছরের প্রোগ্রামে আপনাদের কি অনুষ্ঠান করছেন? আমরা একদম আমি ট্রেডিশনাল ব্যাপারটাকে রাখছি। অরিজিনালি তখনকার দিনের শিল্পী বলতে আমাদের যে লেট পঙ্কজ মল্লিক, পিকে মল্লিক, উনি তখন হারমোনাইজেশনকে ইউজ করেছিলেন, যেটা ওয়েস্টার্ন কনসেপ্ট, সেটাকে উনি এত সুন্দর করে মহালয়াতে নিয়েছিলেন, কিন্তু অনেক মাসের রিহার্সাল ছিল, কারণ এটা খুবই একটা ডিফিকাল্ট প্রজেক্ট, এত রকম তাল ইনভলভ, এত রকম ইনস্ট্রুমেন্টস ইনভলভ। খুবই ফরচুনেট যে আমি একটা দারুণ ফ্লুট প্লেয়ার পেয়েছি, যিনি হরিপ্রসাদ চৌরাসিয়ার ডিসাইপল, এখানেই থাকেন, এবং ইন্দ্রজিৎ ঘোষ আসছে কলকাতা থেকে, যে ভীষণ ভালো ভায়োলিন বাজায়, তো সে আমাদের সাথে বাজাচ্ছে। আর যারা গান করছেন তাদের মধ্যে ভীষণ শিল্পীরা সুরেলা, এবং সবচেয়ে বড় কথা যেটা, একজন ভদ্রলোক খুব সাধক লোক, তিনি আগে আমাদের দুর্গাপুজোর পুজো করতেন, তো তিনি আমাদের মহালয়ার চণ্ডী পাঠটা করছেন, যেটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ। মানে বলা যায় একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম হতে চলেছে আপনাদের ওখানে। আচ্ছা, এটা ঠিক কোথায় হচ্ছে এই অনুষ্ঠানটা? এটা হচ্ছে একটা ভীষণ ভালো একটা আশ্রমে। এখানে একটা নতুন আশ্রম করেছে ভারত সেবাশ্রম বলে, একদম পাহাড়ের কোলে, ভীষণ সুন্দর, দার্জিলিং এর মতো ভিউ, সেখানে বিশাল একটা আশ্রম হয়েছে। তো সেখানে আমরা লাস্ট 5 বছর ধরে এই মহালয়া করছি। অনেকেই করেছে মহালয়া এই সেম জায়গাতে, কিন্তু এত বড় স্কেলে হয়নি, সেটা এবারে হচ্ছে। মহালয়ার ব্যাপারে বলতে গেলে মনে পড়ে যে কিছু গল্প আমরা যেটা শুনেছি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সময় যখন মহালয়া হতো, তখন নাকি ভোর 4টের সময় আকাশবাণীতে সবাই স্নান করে শুদ্ধ হয়ে একটা পবিত্র মনোভাব নিয়ে তারা সেখানে পৌঁছতেন। তো আপনাদের কটা থেকে হয় আর কি করেন? আমাদের ভোর 4টে থেকে সাউন্ড চেক করে আমরা শুদ্ধভাবে সব চান করে সবাই গিয়ে পুজোর একদম অ্যাটমসফিয়ারে মন্দিরে ঠাকুরের পুরো বিশাল দুর্গা মূর্তির সামনে এটা করছি। ভোর 6টায় আমাদের এই মহালয়াটা হচ্ছে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি আপনাদের মহালয়া ভীষণ ভালো কাটবে এবং আপনাদের পুজো খুব ভালো কাটবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটাকে কভার করার জন্য, কারণ এটা আগে কখনো হয়নি। আমি বাংলা পডকাস্টকে আমার তরফ থেকে এবং আমাদের সিঙ্গারদের এবং আর্টিস্টদের তরফ থেকে আমি ধন্যবাদ জানালাম আপনাদের, যে আপনারা এটা করছেন। আমরা খুবই খুশি এই ব্যাপারটায়।